ডিলে 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 অনেক ডিলে পর ফাইনালি আজকে চলে এসছে টক্সিকের ট্রেলার। তো কেমন হলো এই ট্রেলারটা? হ্যালো, আমি সৌহার্দ্য, আর আজকে আমি কথা বলবো টক্সিকের ট্রেলার নিয়ে। তো প্রথমেই বলি এই ট্রেলারটার রান টাইম। এই ট্রেলারটার রান টাইম কিন্তু যথেষ্ট বড়, 4 মিনিট 40 সেকেন্ড। আর এই ট্রেলারেই মেকার্সরা যথেষ্ট বড় যথেষ্ট গল্পটা বলে দিয়েছে। যদিও পুরোটা বলেনি, মানে অনেকটাই গল্প বলে দিয়েছে। টক্সিকের স্টোরিটা কি, কিয়ারা আডবাণী আর ইয়াশ, এদের একটা প্রেমের সম্পর্ক, যেখান থেকে ইয়াশ আর কিয়ারা আডবাণী এদের দুজনের ছেলে হবে। পরবর্তীকালে ইয়াশ সম্ভবত কিয়ারা আডবাণীর সাথে কিছু করবে, যেটার জন্য কিয়ারা আডবাণী হয়তো সুসাইড সামথিং কিছু করে নেবে, যেটার এফেক্ট তার ছেলের ওপর রয়ে যাবে। এবং দেখবেন একটা বেশ সুন্দর জিনিস দেখিয়েছে, তার ছেলে কিয়ারা আডবাণীর যে ছেলেটা, তাকে বেশ একটা জোকারের মেকআপে, যেটা আর কি জোকারকে একটা ট্রিবিউট দেওয়া। এবং এটাও দেখানো যে জোকার যেরকম মেন্টালি আনস্টেবল, সেরকমই তার ছেলেটা কিরকম, মানে কি সেই যে জিনিসটা হবে সেটা তার উপর কিরকম এফেক্ট ফেলেছে, সেই জিনিসটা দেখানো হবে। আর যদি বলি ইয়াশের রোলটা কি, তো ইয়াশের রোলটা হচ্ছে সে কি করে সেই ক্রাইম আন্ডারওয়ার্ল্ডে ঢুকলো। এই ক্রাইম আন্ডারওয়ার্ল্ড থেকে ঢোকার পর তার যে জার্নিটা, সেই বিট্রিয়াল, তার স্ট্রাগলের যে জার্নিটা, সেটা এই মুভিতে দেখানো হবে। দেখুন, ট্রেলার দেখে যা মনে হলো, একটা হিউজ বাজেটের ফিল্ম এটা। কারণ অনেক জায়গায় অ্যাকশন আছে, এই সেই অনেক ব্যাপার আছে, ভিএফএক্স আছে। তো মানে একটা হাই বাজেটের ফিল্ম আর একটা যথেষ্ট অ্যাকশন হেভি ফিল্ম। সত্যি বলতে আমি যেটা বলবো যে ইয়াশকে দেখে মনে হচ্ছে সে এখনো মানে কেজিএফ এর রোলটাই কন্টিনিউ করছে। মানে কেজিএফ 3 আসবে কি আসবে না সেটা হয়তো আসবে না কোনোদিনও, মানে কেজিএফ 3টা অ্যাজ এ টক্সিক হিসাবে বানাচ্ছে, সত্যি কথা বলতে। কারণ সেই একই, মানে ইয়াশ একদম পুরো সুপার হিরো টাইপের একজন, ওকে কেউ মারতে পারবে না, এই না সেই না, ও একা 100 জনকে মেরে দেবে, এরকম একটা জিনিস। মানে সেই একই জিনিস, খুব একটা যে আলাদা কিছু তা না। কিন্তু হ্যাঁ, এখানে একটু বেশ ড্রামার উপর ফোকাস আছে একটু। মানে কেজিএফ এ যেমন কি একটা সিম্পল গল্প ছিল, কিন্তু টক্সিক একটা বেশ মানে গল্পের একটা ব্যাপার আছে, একটু ড্রামা সাইডের ব্যাপার আছে। যে এখানে আবার তারা সুতারের একটা রোল আছে, যেটা হয়তো মানে ইয়াসের যে ক্যারেক্টারটা সেটা অ্যাকচুয়ালি একটু প্লে বয় টাইপের। ঠিক আছে, তো সেখানে তার তারা সুতারের সাথে দেখা হবে, রুক্মিণী তার সাথে দেখা হবে, এদের একটা রোল আছে। হুমা কুরেশি এখানে একদম অ্যান্টাগনিস্ট, তার তার সাথে ইয়াসের যে কি সম্পর্ক, সেটা আমরা সিনেমা হলেই দেখতে পাবো। ঠিক আছে, তো আর যদি বলি যে কি ভালো লাগলো ট্রেলারে, তো ট্রেলারে আমি বলবো যে সিনেমাটোগ্রাফি যথেষ্ট ভালো হয়েছে। মুভিটার কালার গ্রেডিং ইজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। মানে এত কালারফুল, এত মানে কালার টোনটা যেটা না, দারুণ লাগছে। সেটা অ্যাকশন সিনে হোক, ইভেন সেটা সেই যে বরফের সিনগুলো হোক, সেইটা মানে দারুণ লাগছে, দারুণ। আর যদি বলি ইয়াশকে, আমি ইয়াশের যে রায়ার যে ক্যারেক্টারটা, সেটা সেই একই, আমি তো বললাম সেই কেজিএফ এর স্টাইলেই ইয়াশ প্লে করছে। কিন্তু যে তার ছেলে যে টিকিটের যে ক্যারেক্টারটা, সেটা কিন্তু যথেষ্ট ভালো। মানে এমন ভায়োলেন্ট একটা ক্যারেক্টার ইয়াশ প্লে করছে। তো এই জিনিসটা বেশ ভালো করেই দেখানো হয়েছে। আর যদি বলি যে কেমন হলো এই ট্রেলারটা যথেষ্ট ভালো, কিন্তু সিনেমাটা দেখে যা মনে হচ্ছে সেই একই, তোমার কি বলে, সেই কেজিএফ এর নেক্সট পার্ট। সত্যি বলতে গেলে এটা দেখে মনে হচ্ছে কেজিএফ 3 এরই পার্ট। ট্রেলারটা ভালো হয়েছে, কিন্তু মুভিটাও সম্ভবত যথেষ্ট বড় একটা মুভি হবে। কারণ 4 মিনিট 40 সেকেন্ডের ট্রেলার, যেখানে হচ্ছে ইয়াসের জার্নি দেখানো হবে, ইয়াসের ছেলের জার্নি দেখানো হবে, প্লাস ইয়াসের সাথে এতজনের যে সম্পর্ক, সেই জিনিসগুলো দেখানো হবে। তো একটা যথেষ্ট বড় মুভি হবে। সেই মানে খুব একটা এক্সাইটেড আমি নই মুভিটা দেখার জন্য। কেমন হলো এই ট্রেলারটা? দেখুন, ট্রেলারটা যথেষ্ট এক্সাইটিং হয়েছে, বেশ ভালো, বেশ একটু কালারফুল হয়েছে, কালার গ্রেডিং ভালো আছে, সিনেমাটোগ্রাফি ভালো আছে কি। আর মুভিটা যতদূর মনে হয় একটু ড্রামা থাকবে, প্লাস একদম অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। তো এটা যথেষ্টই ভালো ট্রেলার হয়েছে, এবং যথেষ্টই অনেকের জন্য এক্সাইটেড। বাট টু বি ভেরি অনেস্ট, সেই একই জিনিস যে ও ইয়াস একাই 100, হ্যাঁ ও একাই 100 জনকে মেরে দিচ্ছে, এই জিনিসটার জন্য আমি খুব একটা এক্সাইটেড না। তো দেখা যাক, সিনেমা আসুক, কেমন হয় সিনেমাটা।
আপনাদের কেমন লাগলো এই রিভিউটা জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।